উপর আপনার করম নামাজি নসিব করে দিন। আল্লাহ আপনার কুদরতের ছায়া তাদের উপরে নাজিল করে দিন। আল্লাহ আপনার রহমতে কামেলা নাজিল করে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে কুররাতুল আইন হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনে রহমত নাজিল করে দিন। আল্লাহ স্বামী স্ত্রী পরিবার পরিজন আল্লাহ প্রত্যেকের উপর আপনার রহমত বরকত সালাম নাজিল করে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা আল্লাহ এইচএসসি পরীক্ষা সামনে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দেবে। আল্লাহ যারা যেখানে যে অবস্থার মধ্যে পড়ালেখায় আছে আল্লাহ তাদেরকে হাসপাতাল বা ইজ্জতদার কামিয়াবি নসিব করে দিন। আল্লাহ তাদের জেহেন যাকাতে বরকত নসিব করে দিন। আল্লাহ কঠিন যুগ সন্ধি করে আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ আপনার কুদরতের ছায়ার নিচে আমরা হাওয়ালা করলাম। আল্লাহ আপনার কুদরতের ছায়ার নিচে আমাদের ছেলে মেয়েগুলোকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবারকে কুররাতুল আইন বানিয়ে দিন। আল্লাহ কুররাতুল আইন হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে দেখলে আল্লাহ আমাদের কলিজা যেন ঠান্ডা হয়, শীতল হয়। আল্লাহ আমাদের চক্ষু যেন শীতল হয়। আল্লাহ তাদেরকে কুররাতুল আইন হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন আল্লাহ অনেকেই অতি সম্প্রতি নিজের বাবাকে মাকে হারিয়ে আল্লাহ আরাফার ময়দানে এসেছেন। আল্লাহ আমার বাগিনা মাহবুব হাফেজ মাহবুব সাহেবের আব্বা জানেন আল্লাহ মকসুদুর রহমানের কবরকে রওজাতুন রিয়াজিল জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ইয়াসিন ভাইয়ের বিয়াই জনাব জামিল সাহেব আল্লাহ তাকে মাগফিরাত নসিব করে দিন। আল্লাহ যারা এইভাবে আল্লাহ আমাদের কাছে আল্লাহ বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন আল্লাহ মা বাবার হকের মধ্যে দোয়া মোনাজাত গুলো কবুল করে নিন। আল্লাহ তাদের কবর গুলোকে একটা একটা করে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমরা যা দোয়া দিয়া আল্লাহ ঘর থেকে বের হয়ে আজকের এই আরাফার ময়দান পর্যন্ত পড়েছি আল্লাহ যে আমরা সামনে আদায় করব আল্লাহ আপনার কুদরতের আলিশান দরবারে এগুলো কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ এগুলো সওয়াব হাদিয়া করতে হবে না বলা তাজদার মদিনা হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রওজা আথরে পৌঁছিয়ে দিন। আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আদম সফিউল্লাহ মা আলাইহিস সালাম সহ আল্লাহ যত আম্বিয়া ইকরামরা এখানে ওকফ করেছেন তাদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ নবীজির সমস্ত সাহাবা ইকরামের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আহলে বাইতে রাসূলের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আনসার রাসূলুল্লাহ जो আল্লাহ মুহাজির রাসূলুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আহলে বকিয়া আহলে মুহাল্লা আহলে উহুদ আহলে বদর আসহাবে বদরি আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ যারা যুগ যুগ ধরে কাল কাল ধরে আল্লাহ যে সমস্ত মুমিন মুসলমানরা আল্লাহ এখানে ওকুফ করে আজকে আলমে বরজখের অধিবাসী কবরে রয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার কবরে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদের ভাই বোনদের কবরে পৌঁছিয়ে দিন। ছেলে মেয়েদের কবরে পৌঁছিয়ে দিন। আত্মীয় স্বজনের কবরে পৌঁছিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যত প্রকারের ভুল ত্রুটি আছে আল্লাহ আমাদের সমস্ত মানাজিল গুলোকে ত্রুটি মুক্ত হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আপনি বলেছেন সহজ করার জন্য দোয়া করতে। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ হজ্জের সমস্ত কার্যক্রম পরিচালনার যোগ্যতা আমাদের মধ্যে নাই। আল্লাহ আপনি আপন মহিমায় আল্লাহ আমাদের হজের সমস্ত কার্যক্রমকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের ইহরামকে কবুল করে নিন। আল্লাহ আমাদের উকুফে আরাফাকে কবুল করে নিন। আল্লাহ উকুফে মুজদালিফাকে আপনি কবুল করে নিন। আল্লাহ রবিয়ে জামারকে কবুল করে নিন। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের তাওয়াফ জিয়ারত বাকি আছে আল্লাহ পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে পরিপূর্ণ সুস্থতার সাথে তাওয়াফ করার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন হজের যতগুলো মানাসিল এখনো বাকি আছে মওলা আল্লাহ আপনার আপন দয়া আপনার মহিমা দিয়ে এগুলো পরিপূর্ণ করার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন শাহমানত হজ কাফেলার ব্যানারে যারা এসেছেন তাদেরকে কবুল করে নিন। আল্লাহ গোটা দুনিয়া থেকে যারা আজকের এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন আল্লাহ আপনি তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের হুজ্জাজি কেরামদের মধ্যে অনেকেই আল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ নজরুল ইসলাম সাহেব সহ আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে আলমে বরজখের অধিবাসী হয়েছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে এখনো অনেকেই অসুস্থ মওলা আল্লাহ অনেকে হাঁটতে পারে না চলতে পারে না আল্লাহ তাদের জন্য আপনি রবিয়ে জামাত
আল্লাহ মিনা মুজদালিফা সমস্ত কার্যক্রমগুলো আসান করে দিন। আল্লাহ আমাদেরকে সেহতে কামেলা নসিব করে দিন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন। জাহির বাতিন বিমার থেকে শেফা নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের আহলে পরিবার পরিজন আপনজনদের মধ্যে যারা ঘরে বাইরে, আল্লাহ কার ঘরে কে অসুস্থ মওলা মুনিব আপনি জানেন। আল্লাহ প্রত্যেককে শেফায়ে কুল্লিয়াত আম্মা জালা নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ জিন ইনসানের বদ নজর থেকে, আল্লাহ সাহিরের সেহের থেকে, আল্লাহ দুশমনের দুশমনি থেকে, আল্লাহ শরীরের শরারত থেকে, মুনাফিকের নেফাকত থেকে, আল্লাহ আমাদের প্রত্যেকের ইজ্জত আবরু ঈমান ইসলামকে হেফাজত করুন। আমিন। রব্বুল আলামিন আল্লাহ আরাফার ময়দানে আল্লাহ আমরা যা দোয়া করি মওলা মুনিব আপনার কাছে চেয়ে যায়, আরেকবার আসার আগে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ এমন কোন দোয়া নেই যে দোয়া আপনি কবুল করেন না। আল্লাহ আমাদের জীবনে যেন এটা শেষ সফর না হয়, আল্লাহ বারবার যেন আমরা আসতে পারি সে তৌফিক নসিব করে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে ওকুফ আরাফার জন্য কবুল করে নিন। আল্লাহ আমাদের কেউ স্বামী নিয়ে এসেছেন, কেউ স্ত্রী নিয়ে এসেছেন, অথবা কেউ অন্য মোহরের নিয়ে এসেছেন। আল্লাহ স্বামী যদি হজ করে, আল্লাহ তার স্ত্রীকে হাজিউল হারামাইন হিসেবে আপনি কবুল করে নিন। আল্লাহ তার স্ত্রী যদি এসে থাকে ভাইয়ের সাথে, আল্লাহ তার আপন স্বামীকে যেন আপনি উকুফে আরাফা দান করেন। আল্লাহ আমাদের গোটা পরিবার নিয়ে আমরা যেন উকুফ করতে পারি সেই তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। আল্লাহ ঈমানি জিন্দেগি নসিব করে দিন, আখলাকি জিন্দেগি নসিব করে দিন, আমলে সালেহা করার তৌফিক নসিব করে দিন। আল্লাহ এখান থেকে গিয়ে আল্লাহ হজের এই পবিত্রতাকে যেন আমরা ধারণ করতে পারি সেই তৌফিক নসিব করে দিন। আমরা হুজ্জাজে কেরাম আপনারা যাদের অন্তরের মধ্যে বিভিন্ন দোয়া আছে, আমরা দোয়াগুলো হাজির করেন। আল্লাহ দরবারে একেবারে ছোট হয়ে নত হয়ে আল্লাহ দরবারে গুনাহ চান। জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি সামনে নিয়ে আসেন। যতগুলো গুনাহ আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় করেছি, আমাদের স্মৃতির মধ্যে যা ভাসছে এগুলো চোখের সামনে নিয়ে আসুন। আপনারা লজ্জিত হয়ে যান, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া আমাদের তো কোনো মাবুদ নেই। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ ক্ষমাকারী নেই। আল্লাহ উপকার হয় ক্ষমা না করলে কোথায় যাব? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার মকবুল বান্দা যাকে তোমার পছন্দ হয়, আল্লাহ তোমার মকবুল বান্দার ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ আমাদের এই গুনার হাতগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের খালি হাতগুলো আল্লাহ পরিপূর্ণ করে দাও। আল্লাহ খালি হাতগুলো রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ আমাদের অভাব থাকলে অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের রুজি রিজিকের মধ্যে ফরাগতি নসিব করে দাও। আল্লাহ আমাদের আমলের কমতি থাকলে আমলের নসিব করে দাও। আল্লাহ আমাদের আখলাকি জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ এই হারামের এই পবিত্রতা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার বান্দাদের খেদমতগার হিসেবে যারা আছেন, আল্লাহ শাহ আমানত হজ কাফেলাকে কবুল করুন। আল্লাহ যার ওসিলা যার খেদমতের বদৌলতে আল্লাহ আজকে আমরা গুনাহগাররা নাপাক জমানে তোমার অসংখ্য প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আল্লাহ হাত তোলার সৌভাগ্য পেয়েছি। আমিরুল হুজ্জাজ আল্লামা সাইলেজুর রাজিনী রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে আল্লাহ আজকের আলাপার ময়দানে সওয়াবগুলো পৌঁছে দাও। আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার কবরে জান্নাতি লিবাস পাঠিয়ে দাও, জান্নাতি ফরাশ বিছিয়ে দাও। আল্লাহ আমাদের মাশায়েখ کرام যারা আছেন, আল্লাহ বিশেষ করে ইমামুল আউলিয়া গৌসে পাক সরকার আজমির গরিব নওয়াজ, আল্লাহ সাহেব মজমা সালাওয়াতুর রাসূল খাজা আব্দুল রহমান চৌরবি আলাইহির রহমান, কুতুব আউলিয়া হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুড়ি আলাইহির রহমান, গৌসে জামান মুর্শিদ বরকত সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আউলিয়া হাফেজ মনিরউদ্দিন আলাইহির রহমান, হযরত কিবলা গৌসে মাইজ ভান্ডারী আওলাদে গৌসে মাইজ ভান্ডারী, আল্লাহ কুতুবুল আক্তার শাহ সুবি আমানত খাঁ, মোল্লা মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ, আল্লাহ সাহেব বদ্দা শাহ বাবা মোহসেন আউলিয়া সহ আল্লাহ চট্টগ্রামে আরব আজলে বিশ্বের দেশে দেশে আল্লাহ যত আউলিয়া کرامরা আপন আপন মাজারে পাকে রয়েছেন, আল্লাহ আমাদের মাশায়েখুত তরিকা আল্লাহ যারা আলমে বরজখের অধিবাসী হয়ে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ তাদের আরওয়াহে পাকে পৌঁছে দিন। আল্লাহ তাদের ওসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার নবী হাত তুলেছেন এই জমিনে দাঁড়িয়ে,
আল্লাহ তোমার নবীর ওসিলা নিয়ে আমরা হাত তুলছি। আল্লাহ আদম সফিউল্লাহকে তুমি যেভাবে ক্ষমা করেছো, আল্লাহ তোমার নবীর ওসিলা নিয়ে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের হজকে হজ্জে মাবরুর বানিয়ে দাও। আল্লাহ তোমার নবী বলেছেন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ জান্নাত ছাড়া তুমি কোনো বিনিময় দেবে না বলেছো। আল্লাহ আমরা জান্নাত চাইলে তোমাকে চাইবো না। আল্লাহ তোমার রোজা চাই, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ তোমার রোজা আমাদেরকে দান করে দাও। আল্লাহ নামাজের কারণে তোমাকে যেন স্মরণ হয়। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মওলা মুনিব আল্লাহ নামাজে দাঁড়িয়ে তোমার নবী বলেছেন আল্লাহ তোমাকে দেখে দেখে নামাজ পড়তে। আল্লাহ আমাদের তো সেই চোখ দেয় তোমাকে দেখা। আল্লাহ তোমাকে দেখার সেই চোখের আইনা আমাদেরকে দান করে দাও। আল্লাহ নামাজে দাঁড়িয়ে আল্লাহ সর্বপ্রকারের শয়তানের ওয়াসওয়াসা মুক্ত হয়ে আল্লাহ তোমাকে ডাকার সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আমাদের যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি তো বলেছো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি বলেছো আমাদের মৃত্যু আগে নির্ধারণ করেছো। আল্লাহ আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। আল্লাহ আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের জীবনের পরে আরেকটা জীবন আছে। আল্লাহ আমাদেরকে তুমি যখন ডাক দেবে, আল্লাহ ওই ডাকটা যেন আরাফার দিনে হয়। আল্লাহ আরাফার ময়দানে যেন তোমার ডাকটা আসে। আল্লাহ জুমার দিনে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ লাইলাতুল কদরে যেন আমাদের মৃত্যু হয়। লাইলাতুল বারাতে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ ঈদের রাতে লাইলাতুল জায়েজায় যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ জুমার মুসল্লিরা যেন আমাদের জন্য নামাজ আদায় করতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে বৃহস্পতিবারে জুমার দিন আল্লাহ মৃত্যু দিয়ে আল্লাহ আমাদের জানাজার মুসল্লিদেরকে আল্লাহ নেককার মুসল্লিদেরকে আমাদের নামাজে জানাজার মধ্যে অন্তর্ভুক্ত করে দিও। মওলা মুনিব আজল যদি এসে যায় আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তুমি যখন ডাক দিবে আমরা যাব। আল্লাহ তুমি দোয়া শিখিয়েছো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফা'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামনি ফাইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুনিন ওয়াসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। আল্লাহ তুমি দোয়া শিখিয়ে দিয়েছো আল্লাহুম্মা ইন্নী আউযু বিআফুকা মিন আকাবিকা ওয়া আউযু বিরিদাকা মিন সাখতিকা ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসি। আল্লাহ তোমার কি প্রশংসা করব আল্লাহ। আল্লাহ তুমি যেমন তুমি তেমন। আল্লাহ তোমার কুদরতের মহিমা নিয়ে হাত তুললাম। আল্লাহ তোমার আসমাউল হুসনা নিয়ে হাত তুললাম। আল্লাহ তোমার ইসমে আযমের ওসিলা নিয়ে হাত তুললাম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম হিসেবে আলমে বরজতের অধিবাসী বানিও। আল্লাহ বিশেষ করে মধ্যপ্রাচ্যে আল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছে। আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের কারো ভাই, কারো সন্তান, কারো বাবা আল্লাহ অনেক কষ্টে দিনাতিপাত করছে। আল্লাহ তাদের মেহনতের ঘামের এক একটি শ্রমের ফোঁটার মধ্য দিয়ে আল্লাহ আমরা জীবন যাপন করি। আল্লাহ এমন পরিবারগুলোর মধ্যে তুমি রহমতে কামেলা শামিল করে দাও। আল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের উপর আপনার রহমতে কামেলা নজুল করে দাও। মওলা মুনিব আল্লাহ তাদের রুজি রিজিকের মধ্যে তরাগতি নসিব করে দাও। আল্লাহ আপনার সুগলের মধ্যে কারোবারে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ তোমার কুদরতের ছায়া তাদের উপরে নাজিল করে দাও। তো মওলা মুনিব আল্লাহ আমাদের ছেলে সন্তানরা চোখের পানি ছেড়েছেন, আমাদের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমাদের সন্তানরা যখন ফোন করে বলে বাবা তোমাকে মিস করি, আল্লাহ আমাদের সন্তান আল্লাহ তোমার কুদরতের হওয়ার আল্লাহ তারা যা চাই, যা দরকার, কি দরকার তুমি ভালো জানো। আল্লাহ তাদেরকে তুমি এনায়েত করো। আল্লাহ আমার অনেক হুজ্জাজে কেরাম আমাকে আলাদা আলাদা করে স্লিপ দিয়ে দোয়া চেয়েছেন। মওলা আমি কার নাম দেবো কার নাম দেবো না জানি। আল্লাহ সবার মুনাজাতগুলো তোমার দরবারে উপস্থাপন করো। আল্লাহ সবার হকে তোমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও। মওলা মুনিব আমার শাহ আমানত হজ কাফেলা চেয়ারম্যান এমডি ভাই আমার অত্যন্ত বন্ধুবর। আল্লাহ যার ওসিলায় আল্লাহ জীবনে প্রথম যখন হজ করতে আসি, আল্লাহ এই উকুফে বিনাশ শেষ করে আল্লাহ হজের মানাসিক শেষ করে যখন ঘরে যায়, আমার বন্ধু আমাকে বলেছেন যে তোমার এই সফর যেন জারি থাকে, তুমি আল্লাহ দরবারে দোয়া। আল্লাহ তুমি তো বন্ধ করো না এই সফর। আল্লাহ আমার ভাই আলহাজ মোহাম্মদ ইয়াসিন মাহমুদ সিদ্দিকী, আল্লাহ আমার ভাই জনাব আলহাজ মহিউদ্দিন, আল্লাহ আমার ভাই জনাব আলহাজ সাইফুদ্দিন জহুর, আল্লাহ আমার ভাই মোহাম্মদ নাইমুদ্দিন জহুর, আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ সালাউদ্দিন জহুর। আল্লাহ যাদের প্রতিটি মুহূর্ত, আল্লাহ প্রতিটি সেকেন্ড যাদের কলমের মধ্যে হজ্জাজে কেরামের টেনশন, আল্লাহ চিন্তা কেমনে তোমার মেহমানদের মেহমান নামাজি করবে,
আল্লাহ এখানে কঠিন সাধ্য কাজ, আল্লাহ একটা পর একটা কঠিন মানাজির আমরা অতিক্রম করছি। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও, আল্লাহ তাদের খেদমতের মধ্যে ফুরন্ত বরকত নসিব করে দাও, দুনিয়া আখিরাতে নেয়ামত বদল নসিব করে দাও, জাযায়ে খায়র নসিব করে দাও। মওলা মুনিব আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমাতুল্লাহ গোটা পরিবারের উপর তোমার রহমতে কামেলা নজুল করে দাও। আল্লাহ ব্যবস্থাপনায় যারা আছে, আল্লাহ আমার ভাইরা কত কষ্ট করছেন আল্লাহ আমাদের জন্য, আল্লাহ অফিসে কাজ করছেন, আমাদের মনসুর ভাইরা বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তারেক ভাইয়েরা এখানে, মান্নান ভাইয়েরা এখানে কাজ করছেন, আমাদের জামি আলম ভাই, সাগর ভাই থেকে শুরু করে আল্লাহ যারা বিভিন্ন, মাইনুদ্দিন ভাই, আল্লাহ আল্লাহ আব্দুল আলিম ভাই, আল্লাহ আমাদের শাহজালাল ভাই, আল্লাহ এভাবে যারা বিভিন্ন ভাবে খেদমতের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ সেহেতে কামেলা তন্দরুস্তি নসিব করে দাও, আল্লাহ তারা মৃত্যুর আগ পর্যন্ত যেন এই কাজের মধ্যে থাকতে পারে সেই তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমার একজন ভাই নূর কত কষ্ট করে আমাকে ওই তাবুর মধ্যে আল্লাহ হুইল চেয়ারে করে নিয়ে গিয়েছে, আল্লাহ আমি লজ্জিত হয়েছি। আল্লাহ এরকম যত খেদমত গান মক্কা মদিনার মধ্যে আমাদের সাথে আছে, আল্লাহ ডাইনিং রুমে কত কষ্ট করে করে আমাদের হাজিদের সেবা দিয়েছে, আল্লাহ তারা বিভিন্ন ভাবে দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের রুজি রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও, আল্লাহ তাদের খেদমতকে তুমি নিয়ামুল বদল বানিয়ে দাও। মওলা মুনিব আল্লাহ আখেরি ফরিয়াদ, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করে দাও, আল্লাহ খাইর বরকত নাজিল করে দাও, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করে দাও। আল্লাহ আমরা যেভাবে কাফনের কাপড় পরে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসেছি, আল্লাহ উকুফ করছি, আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে কানা নাস উম্মাতুন ওয়াহিদা, তোমার নবী বলেছেন আল্লাহ তোমার কুদরতের ছায়ার নিচে কিবুত হওয়ার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ গোটা বিশ্বের উপরে তোমার রহমত নাজিল করে দাও, আল্লাহ আসমানি গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ জমিনি বালা থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তোমার কহর গজব থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি যদি গজব দাও, সেই গজব সহ্য করার মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই, আল্লাহ সেই গজব থেকে আমরা পানা চাই, আল্লাহ তোমার রাগ থেকে পানা চাই, আল্লাহ তোমার গুসা থেকে পানা চাই, আল্লাহ আমাদের উকুবকে কবুল করে, আল্লাহ তোমার রাগকে প্রশমিত করে, আল্লাহ তোমার রহমতের নজর আমাদের দিকে দিয়ে দাও, আল্লাহ তোমার রহমতের নজরের ভিখারি আমরা, আল্লাহ তোমার রহমতের নজর আমাদের সাথে শামিল হাল করে দাও। আল্লাহ মুআল্লিমিন কিরামদেরকে কবুল করো, আল্লাহ তাদের কুওয়াতে হাফেজা, আল্লাহ তাদের ইলম নাফের ওসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাদের ইলমের মধ্যে বরকত নসিব। আল্লাহ আমি গুনাহগার, সবচেয়ে অযোগ্য, আল্লাহ সবচেয়ে নালায়েক, আল্লাহ তুমি চাইলে ওকুফে আরাফার ওসিলায় আল্লাহ আমাদেরকে ইলম দান করতে পারো, আল্লাহ তুমি আমাদেরকে ইলম নাফে দান করো, আল্লাহ তুমি আমাদেরকে ইলমে লদুনি দান করো, আল্লাহ আমাদের উপকারী ইলম তুমি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ আজল যদি এসে যায়, আল্লাহ মৃত্যুর বিছানায় কি নিয়ে যাব, আল্লাহ আজকের আরাফার ময়দানে তোমার কাছে আল্লাহ ফরিয়াদ, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন মদিনায় মুনাওয়ারার মধ্যে হয়। আল্লাহ আমার নবী বলেছেন যে মদিনায় মরতে চায় সে যেন মদিনায় মারা যায়। আমি নবী কিয়ামতের ময়দানে সে আমার জাওয়ারে থাকবে, আমার প্রতিবেশে থাকবে। আল্লাহ জীবনের শেষ সফরটা যেন মদিনায় মুনাওয়ারায় হয়। আল্লাহ তোমার নবীর কদমাই শরীফ আইনা আমাদেরকে ফারুক আজমের মতো মৃত্যু দান করো, সিদ্দিক আকবরের মতো মৃত্যু দান করো। মওলা মুনিব আল্লাহ মৃত্যুর বিছানায় তোমার নবীর চেহারা দেখে দেখে আল্লাহ কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করো। আল্লাহ কবরে যখন শায়িত হয়ে যাব, আল্লাহ মুনকার নকির যখন আসবে, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হকে হাযা রাজুল। আল্লাহ তোমার নবীর চেহারায় আমার দেখে দেখে প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক নসিব। मैं कब्रे अंधेरी में घिरोगा जब तन्हा, दादो मेरी करने आजा न रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह दरा करना, जब वक्त निज़ाए आका दीदारे आता करना, आई सब से गुम्बिद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आका दीदारे आता करना, करे है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई आवर, बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर, के
सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में खुदाई का हार है गजब पर खुले हैं बदकारियों की दफतर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है अल्लाहुम्मा रब्बि इरहमहुमा कमा रब्बयानी सगीरा अल्लाहुम्मा यस्सिर लना उमूरना मअ राहति लिकुलूबना वब्दा लना वस्सलामता वल आफिया फी दीनिना व दुनियाना या रब्बल आलमीन अल्लाहुम्मा सहिल अलैना कुल्ला सवाबिन बिहुरमति सय्यदिल अबरार व सल्लल्लाहु तआला अला नबील करीम व आलिहि व अस्हाबिहि अजमाईन अल्लाहुम्मा इजअल आखिर कलामिना इंदल मौत शहादतन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु हज मकबूल সবাই একে অপরের সাথে খোলাখুলি করেন হোটেলের মধ্যে কেউ কারোর সাথে ঝগড়া মন করলে আপনারা একে অপরকে ক্ষমা করে দেন মনে করেন সবাই একে অপরকে ক্ষমা করে দিবেন আমাদের সাথে আর কারোর সাথে দেখা হবে না হয়তো কিয়ামতের ময়দানে দেখা হবে আপনারা একে অপরকে ক্ষমা করে দেবেন যদি কোনো কটু কথা বলে থাকেন কোনো ধরনের বিবাদ করে থাকেন আজকে আমাদের ময়দানে একে অপরকে মাফ করে দেবেন সবাই ঈদের দিন আমার নবী যে হাদিসে বলেছে আমার দিন ঈদের দিন হজ পরবর্তী ঈদের দিন সবাই ঈদের মতো খোলাখুলি করে কেউ মনে কষ্ট রাখবেন না কেউ কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমরা একে অপরকে ক্ষমা করে দিব আজকে माफ कर दीजिए और